শেষ বেলার আশ্রয়। কবি ইমরান হোসেন আদিব। অসময়ের কোল ঘেঁষে আপনার এখন ভীষণ একা বোধ হচ্ছে। নিজের প্রতি বিরক্তি বাড়ছে ক্রমাগত। নিজের নিঃশ্বাসের শব্দগুলোও কেমন যেন বিদঘুটে আর অসহ্য হয়ে উঠছে। কথিত প্রিয় মানুষগুলো ক্রমশ অপ্রিয় বনে যাচ্ছে। কংক্রিটের শক্ত চার দেওয়ালের আবদ্ধ ঘরে একটা মানুষ যখন এমন করে খুব অসহায় হয়ে পড়ে, তখন সে মানুষটা ভীষণ সহানুভূতি কাতর হয়ে পড়ে। বেড়ে যায় সুপ্ত বিবেকের নির্ভরশীলতা। সরল মনটা যখন খুব বিষণ্ণ হয়ে ওঠে, স্থির মনটা যখন ভীষণ বেপরোয়া হয়ে ওঠে, স্নায়ুগুলোতে যখন নিউরনের বাড়তি চাপ সৃষ্টি হয়, মানুষটা তখন ভালো থাকার জন্য ছটফট করে। সেই মুহূর্তে এমন দুটো চোখ খোঁজে যে চোখের একমাত্র লক্ষ্যবস্তু সে এমন দুটো কান খোঁজে যা শুধু তার মন খারাপের অগোছালো শব্দগুলো বিরতিহীনভাবে শুনবে। সে এমন একটা মুখ খোঁজে যা শুধু তার অশান্ত মন শান্ত করার প্রয়োজনে শব্দ সাজাবে। খুঁজে একটা আশ্রয়, একটা বিশ্বস্ত মানুষ। নিজের অজান্তেই এই প্রয়োজন বোধগুলো আমাদের মাঝে তৈরি হয়ে যায়। আপাদমস্তক মানুষ হয়ে জন্মেছে, তাই মানুষ কঠিন হতে পারে না। একটু আঘাতেই যেন মরীচিকার মতো ভঙ্গুর হয়ে পড়বে। কি নিদারুণ সত্য কথা! মুখ অকপটে স্বীকারোক্তি দিতে নিষেধ সাধলেও মন জানে মন খারাপের তিক্ত সত্যতা। মস্তিষ্ক জানে ভালো থাকতে চাওয়ার কি তীব্র আসক্তি আমাদের। ঘড়ির কাঁটায় সময়টা মধ্যরাত। অন্ধকারের প্রকটতা বেড়ে যায় অপ্রকাশিত কিছু ক্ষত হৃদয়ের অসহায়ত্ব। প্রয়োজন বোধ শহরের আকাশ সংক্রামিত করে জানিয়ে দেয় মানুষ মাত্র বেঁচে থাকতে পারে ভালোবাসায়। এসব কাঙ্ক্ষিত প্রিয় মানুষের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই কোনো লিঙ্গভেদ। দিন শেষে একটা মানুষ হয়ে উঠুক আরেকটা মানুষের বিষণ্ণ দুটো ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসির কারণ। শেষ বেলার আশ্রয়। ধন্যবাদ।